বন্ধু, আজকের স্বাগত বার্তায় সকলকে আমার আন্তরিক অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তবে আজকে যে বার্তাটি আমরা নিয়ে এসেছি, একদম গ্রাম বাংলায়, বাংলার পরিবেশে ছাগল পালন হচ্ছে ঘরে ঘরে। বিভিন্ন ধরনের ব্রিড তারা তৈরি করছে। আজকে তাদের খামার নেই, আজকে তাদের বড় বড় ফার্ম নেই, কিন্তু সুন্দর ছাগল আছে। দেখেন, একটা মাদার ব্রিড, এর দুটো বাচ্চা হয়েছে। এর পালানটা একটু দেখেন। তো আজকে আমাদের যে ঘরের মায়েরা সুন্দর সুন্দর ব্রিড তৈরি করছে, আপনাদের গিফট করছে, আজকে সেমনই একটা জায়গায় চলে এসেছি। আজকে হাজার হাজার ব্রিড বাংলার মারা উপহার দিচ্ছে। তো আজকে এই মাসিমার সঙ্গে একটু কথা বলে নেব। তো মাসিমা, ভালো আছেন? একটু জোরে বলবেন মাসিমা, জোরে বলবেন। ভালো আছি। তো আপনার বাড়িটা কোথায়? এই তো এই জায়গায় নীলকুঠিতে। নীলকুঠিতে, তাই তো? আপনার কতগুলো ছাগল আছে? 5টা। 5টা। এই দুটো কি? এই দুটো কি? এই দুটো খাসি। এই দুটো খাসি, ওই যে দাড়ি। এটা ধাড়ি। তো এই মা ছাগলটা কতদিন পর পর বাচ্চা দিচ্ছে? 6-7 মাস পর পর। 7 মাস পর পর বাচ্চা দিচ্ছে। 7 মাস। তো আপনি কতদিন ধরে ছাগল পালন করছেন? তাও তো 10 বছর হয়ে গেছে। তো এই 10 বছরের অভিজ্ঞতা থেকে আপনি কি বুঝতে পারছেন ছাগল কেমন মারা যায়, ছাগলের রোগ ব্যাধি কেমন হয়? না, আমার ছাগলের বেশি রোগ ব্যাধি হয় না, মারাও যায় না তেমন। এই বাচ্চা 4টে বাচ্চা হয়েছিল, তখন একটা বাচ্চা মারা গেছিল। 4টে বাচ্চার সময় একটা বাচ্চা মারা গেছিল। তো এই মাটার কটা করে বাচ্চা হয়? ওর 4টে হয়, 3টে হয়, 2টো হয়। 4টে, 3টে, 2টো হয়। তো এই মাদার ব্রিডটা কি বিক্রি করবেন? না, বিক্রি করবেন না, তাই তো? চড়ান নাকি বাড়িতেই থাকে? মাঠের নেই। মাঠে নেন, তাই তো? ছাগলগুলো মাঠেই চড়ে। আর এদের এমনি বাড়িতে কি কি খাবার দেন? এই যে চাল গম দেই সকালবেলা, আবার ওই যে ফ্যান কুড়ে ময়দা দিয়ে জাল দিলেও খায়। কুড়ে দিয়ে জাল দেই, চাল দিয়ে কুড়ে দিয়ে ময়দা দিয়ে জাল দিলে ওরা খায়। আচ্ছা আচ্ছা। এগুলোই খায় বাড়িতে, আর মাঠে নেই একবার। আর মাঠে একবার নেন, তাই তো? আজকে বন্ধুরা অনুভূতির জায়গায় এসেছি। আজকে অনুভূতি নিতে হবে যে ছাগলকে আমরা কিভাবে সুস্থ রাখতে পারি। আজকে দেখেন, ঘরোয়া পদ্ধতিতে এদের বিভিন্ন ধরনের চালের জল দিচ্ছে, কখনো ফ্যান দিচ্ছে, কখনো বা গম চাল এইগুলোই দিচ্ছে। এর উপরই আজকে ছাগলগুলো গড়ে উঠছে, তার সঙ্গে মাঠে চড়ছে এরা। দেখেন, মুক্ত পরিবেশ, চারিদিকে জল, সুন্দর পরিবেশ। এই পরিবেশে প্রত্যেকটা প্রাণী, শুধু ছাগল নয়, ভালো হতে বাধ্য। তো মাসি, আরও একটা কথা বলছি এদের কি ধরনের ওষুধ খাওয়ান? কৃমির ওষুধটাই খাওয়াই। শুধু কৃমির ওষুধটা খাওয়ান? কৃমির ওষুধটা কতদিন পর পর খাওয়ান? ও 2-3 মাস পর খাওয়াই। 2 মাস পর পর। তো এদের এই খুরের কোনো সমস্যা হয় না? না, আমরা দেখিনি, এখন আমার ঘরে হয় নাই। আর যদি এমনি কোনো সমস্যা হয় বিভিন্ন ধরনের, তো ঘরোয়া যে ট্রিটমেন্ট, ঘরোয়া কোনো ট্রিটমেন্ট করছেন আপনি? না, ডাক্তারের ওষুধই খাওয়াই। টোটালি ডাক্তারের ওষুধ খাওয়ান, ঘরোয়া কোনো ট্রিটমেন্ট। তো ডাক্তার খরচা কেমন হয় ওদের? তাও 100 টাকা তো লাগবেই। 200 টাকা লাগে ডাক্তার খরচা, তাছাড়া কোনো সমস্যা হচ্ছে না? না, এখনো হয় নাই। তো এদের ভ্যাকসিন করেন? পিপিআর যে ভ্যাকসিন ঠান্ডার জন্যে, না। ভ্যাকসিন করছেন না, তাই তো? আজকে বাংলার ঘরে ঘরে বাংলার মায়েরা কি সুন্দর ব্রিড তৈরি করছে। আজকে এদের ভ্যাকসিন লাগছে না, কিছুই লাগছে না। শুধু আপনার মানসিকতার পরিবর্তন করতে হবে। আপনাকে ভাবতে হবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডাক্তার খরচ বাদ দিতে হবে। আপনার মনের খাতা থেকে এগুলোকে তুলে ফেলতে হবে। আজকে মাদার ব্রিডটা দেখছেন, এই মাদার ব্রিডটা আজকে 50 কিলোর উপরে হবে। এই মাদার ব্রিডটার কখনো 4টে বাচ্চা হয়, কখনো 3টে, কখনো 2টো। আজকে মাসি যেটা বলছেন, আজকে দেখেন ক্রস ব্রিড,
যে ক্রসব্রিডের নেশায় আপনারা মাতোহারা হয়ে গেছেন, যে ক্রসব্রিডের নেশায় আপনারা ঘুরপাক খাচ্ছেন, সেই ক্রসব্রিডগুলো আজকে ঘুরছে বাংলার ঘরে ঘরে। আজকে বাংলার প্রতিটা কোনায় কোনায় ক্রসব্রিড ঘুরে বেড়াচ্ছে। দেখতে পাচ্ছেন ওরা কত সুন্দর খেলা করছে, একটু দেখুন। যত মুক্ত পরিবেশ দিতে পারবেন, যত সবুজ এদের দিতে পারবেন, তত এরা ভালো স্বাস্থ্যের অধিকারী হবে। আজকে এদের কোনো সমস্যা হবে না। মাসি, এরা কোথায় থাকে, থাকে কোথায় রাতে? এদের থাকার ঘরটা কোথায়? ঘর আছে এ পাশে ঘর আছে, তাই তো? থাকার ঘরটা একটু দেখবো। থাকার ঘরটা কোন পাশে? এই পাশে? চলেন একটু থাকার ঘরটা দেখি। আসেন বন্ধু, যাচ্ছি এদের থাকার ঘরে, এদের রাতের পরিবেশটা দেখতে। ছিল গরুটা বিক্রি করছে, এই যে মনে হয় 1 সপ্তাহ হইলো। ছাগল কটাই এই জায়গা থাকে না। এইটা তাই তো? ঘর বেশি জোর নাই। ও ঘরে কারা ছাগল আবার এই যে কোনা খায় মশাইতে। দেখেন আজকে মাসিমার ছাগলের থাকার ঘরটা তো এই যে ফাঁকা আছে, এইখান দিয়ে শিয়ালে কিছু সমস্যা করে না? শিয়াল এই গরু ছিল তো এদিকে। আচ্ছা আচ্ছা। গরুটা নাই দেখো বাবা না করে দেখে দুই টিনে নে তুই দিকে দিয়ে দিব। সমস্যা তো আছে, শিয়ালের কথা বলা যায়। এখান দিয়ে যাতায়াত করে। এই দিক দিয়েও আসি, এই দিক দিয়েও যাই। এলো চারমার দিয়ে এই দিক দিয়ে বাইর করার সময় তুই খরচ করে এদিকে আসা হয় তাড়াতাড়ি। দেখলাম ওদের থাকার ঘরটা। ঘরটা দেখলাম সেটাও মাটির উপরে ভাঙা একটা ঘর, তার মধ্যে যেন সুন্দর ফুল ফুটেছে। যাদের ছাগলগুলো আজকে সত্যি খুব সুন্দর হয়ে উঠেছে, এদের কোনো সমস্যা হচ্ছে না। আজকের বার্তাটি এইখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী বার্তার মাধ্যমে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আজকের এই বার্তাটি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কেননা পরবর্তী বার্তার মাধ্যমে বিভিন্ন ধরনের ব্রিড আমরা দেখাতে আগ্রহী হব। আজকে আপনাদের এগিয়ে আসাটা আমাদের সফলতা কাম্য করবে।